গাজা ইসরায়েলি হামলায় গত ৪৮ ঘন্টায় ৯২ জন নিহত হয়েছে। এতে অন্তত ২১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মাঝে গাজায় বর্তমানে খাদ্যের সবচেয়ে বেশি প্রয়োজন জানিয়ে জরুরি সতর্কতা জারি করেছে জাতিসংঘ। এদিকে হিজবুল্লাহ কোনোভাবেই নিরস্ত্র হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র সংগঠনটির নেতা শেখ নাঈম কাশেম। গাজায় প্যালেস্টিনিয়ানদের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া এবং হামাসকে নিরস্ত্রীকরণের জন্য চাপ দিতেই গাজায় হামলা জোরদার করেছে আইডিএফ। ইসরায়েলের চলমান এই হামলায় গত ২ দিনে শতাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও এসব হামলায় আহতের সংখ্যা ২ শতাধিকের বেশি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি এর থেকে রেহাই পাচ্ছে না বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা। ১ মাসের বেশি সময় ধরে গাজায় ঢুকতে পারছে না কোনো ত্রাণ সহায়তা। তীব্রভাবে খাবার ও পানির সংকটে রয়েছে গাজাবাসী। বর্তমানে গাজায় খাদ্যের প্রয়োজন সবচেয়ে বেশি জানিয়ে জরুরি সতর্কতা জারি করেছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এদিকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ কোনোভাবেই নিরস্ত্র হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির নেতা শেখ নাঈম কাশেম। শুক্রবার রাতে এক টেলিভিশনের ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের আয়তা আল শাব এলাকায় সেনাদের হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহতের কথা জানিয়েছে আইডিএফ। অন্যদিকে ইসরায়েলি বসতি স্থাপনাকারীরা আল আকসা মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা করছে বলে সতর্ক করেছেন প্যালেস্টাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যমে এক্সে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংশ্লিষ্টরা। এই যে মাতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।